হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনাদের দেখাবো যে কুর্মিটলায় আসলে ডাক্তার দেখাতে গেলে কতটা ধৈর্যের পরীক্ষা দিতে হয়। তো আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এই সরকারি হাসপাতালে যাওয়ার। যেহেতু আমি কুর্মিটলার আশেপাশেই থাকি, তো ভাবলাম একটু শরীরের অবস্থাও ভালো যাচ্ছে না, একটু ডাক্তারের চেক আপ করিয়ে আসে। তো কুর্মিটলা একটু দেখে আসা যাক, যেহেতু আমি কখনো যাইও নাই। তো এই দিনটা আসলে পুরো দিনটাই ছিল আমার সাথে আমার কাটানো ঢাকা শহরে। মানে একটা অসম্ভব সুন্দর দিন। বলে না যে একা একা ট্যুর দেওয়া আর নতুন নতুন জিনিস আবিষ্কার করা, যেটাকে বলে আর কি। তা যাই হোক, আমি আশেপাশের দৃশ্য একা একা দেখতে দেখতে তারপরে কুর্মিটলার ভিতরে চলে যাই, কিন্তু আমি আশাই করতে পারি নাই যে কুর্মিটলার ভিতরে যে আমি এতটা অবাক হয়ে যাব। আমি যখন ভিতরে যাই, যা দেখি যে আমার চারপাশে মানুষ, মানে মনে হচ্ছিল তখন মানে অনেক সময়, মানে দিনের অর্ধেক ভাগ শেষ হয়ে গিয়েছে, মানে এমন মানুষ। আমি অবাক হয়ে যাই যে মানুষগুলো কখন আসছে আসলে। এরা টিকিট কাটার জন্য এখানে আরও লম্বা লাইন ছিল। তো এটা আসলে অনেকটা পরের সময়ের ক্লিপ, যে আমি প্রায় ২ ঘন্টা পরের ক্লিপ, যে লাইনে দাঁড়িয়ে আছি টিকিটের জন্য। পরে আমি জানতে পারি যারা কুর্মিটলে ডাক্তার দেখাতে যাবেন তারা কাইন্ডলি আগে অনলাইনে টিকিট কেটে নেবেন। অনলাইনে ওদের একটা ওয়েবসাইট আছে যেখানে ওদের টিকিট কাটার একটা সুযোগ আছে। তাহলে আর এই লাইনটা আপনাদের কষ্ট করে পার করতে হবে না টিকিট কাটার জন্য আর কি। তো যাই হোক, আমি যেহেতু জানতাম না তাই আমাকে দাঁড়ায় থাকতে হয়েছে। তারপরে আমি ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর ডাক্তার আমাকে কিছু টেস্ট দেয়, যেটা আবার কুর্মিটলায় করানো যায় না বা হয় না। তো আমাকে সিএমএইচে পাঠানো হয়। সিএমএইচে আমাকে টেস্টের কাগজ ধরিয়ে বলা হয় এই টেস্টগুলো সিএমএইচে করানোর জন্য। তো যেহেতু আমি সিএমএইচে যাই নাই কখনো, তো এটাও আমার জন্য ছিল একটা নতুন অভিজ্ঞতা যে আমার একা একা এখন কুর্মিটলা থেকে সিএমএইচে যাইতে হবে। তো সিএমএইচে যাওয়ার পথটা সবচেয়ে বেশি সুন্দর ছিল কুর্মিটলা থেকে, যেটা আমার আসলে সারা দিনের ক্লান্তি দূর করে দিচ্ছিল। আমি অনেক বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছিলাম ওখানে, মানে ওই মোমেন্টটায় আর কি। নিজেকে আসলে কুল ডাউন করছিলাম যে আসলে আমি অনেক নিজের সাথে স্ট্রাগল করছি। সারাদিন কিছু না খাওয়াচ্ছিলাম, শরীরেও আসলে শক্তি দিচ্ছিল না, বাট কিছু করার নাই। আমি যদি এখন আবার এই টেস্ট না করে বাসায় চলে যাই তাহলে এটা আর করানো হবে না। তো সিএমএইচে চলে যাওয়ার পর দেখি আমি ভুল বিল্ডিংয়ে চলে যাই। বিল্ডিং থেকে আমাকে জানানো হয় আমি রাস্তার ওপারে আরেকটা বিল্ডিংয়ে যাব। তো যাই হোক, আমি অনেক কষ্টে খুঁজে পেলাম। তারপরে আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ। তো টেস্ট করানো শেষে আমি কিছু খেয়ে নিলাম, যেহেতু অলরেডি তখন ২টা বাজে। আমি পাউরুটি খাই একটা, মানে বাটার পান যেটা, আর হচ্ছে একটা জুস নিয়ে আবার চলে যাই আমার আরেকটা টেস্ট করাতে, যেটা সিএমএইচেও হবে না, কিন্তু কুর্মিটলা থেকে জানানো হয়েছিল সিএমএইচে হবে। তো এভাবেই আমার আসলে সারাদিন কেটে যায়। তো আমার কাছে আর আসলে সেদিনের কোনো ক্লিপ নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।